নমস্কার, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। গানে গল্পে জয়ন্তী পডকাস্টে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। সামনেই দুর্গাপুজো, কিন্তু মন মেজাজ আমার একদম ভালো নেই এবং আমার মনে হয় আমাদের রাজ্যের বেশিরভাগ সৎ মানুষ যাদের মধ্যে মানবিকতা আছে তাদেরও মন মেজাজ একদম ভালো নেই। আমরা সবাই চাই যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার একটা সঠিক বিচার হোক, এবং সেই অপেক্ষায় আমরা দিন গুনছি। কিন্তু সামনেই দুর্গাপুজো চলে এলো, এবং যেহেতু আমরা হিন্দু, আমরা বাঙালি, তাই সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই পুজো। উৎসব হিসেবে নয়, আমাদের সারা বছরের পরিবার, বন্ধু বান্ধবের মিলন, তাদের মঙ্গল কামনায় আমরা এই পুজোটা প্রতি বছর পালন করি। তাই এবছরও আমার মনে হয় উৎসব হিসেবে না করে মা দুর্গার কাছে আমাদের একান্ত প্রার্থনা করা উচিত। মা দুর্গার পুজো কেন হয়েছিল? পুরাণে আমরা পড়েছি যে অসুরকে দমন করার জন্য। তাহলে আমাদের সবারই একটা কাম্য হওয়া উচিত যে মা দুর্গা ধরিত্রীতে এসে যেন অসুর নিধন করে। সামনে দুর্গাপুজো, নিজের মানুষদের এক এক করে হারিয়েছি অনেককে, যাদের সাথে ছোটবেলাটা দুর্গাপুজো ভীষণভাবে জড়িত ছিল। প্রথমে যার শূন্যস্থান কোনোদিনই পূর্ণ হবে না, তিনি তো আমার মা। তার হাত ধরেই সব কিছু। তাছাড়াও আরও অনেক প্রিয়জনকে হারিয়েছি, কাকা, পিসি। তাই মনটা দুর্গাপুজো এসে গেলে এখন যে খুব আনন্দ লাগে তা কিন্তু নয়, কিন্তু তবু বাঁচতে তো হবে। তাই তোমাদের অল্প অল্প করে দু একটা গান শোনাচ্ছি। আজ কোনো আগমনী গান নয়, কিছু স্মৃতির ভাড়ার থেকে কিছু স্মৃতিচারণা বলতে পারো প্রিয় মানুষ। প্রথম গানটা, যাকে ছাড়া পুজোটা আমার একেবারেই অন্ধকার লাগে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, যে আলো ছড়ালো এই দুটি চোখে। আশা করি তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি। জন্মদাত্রী মা ছাড়া কে আর এই পৃথিবীতে আলো ফোটাবে বলো? সে কেন এলো না, তারই আলোকে তাকে নার দেখে মন ওঠে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। যে মা জন্ম দিয়েছে সে যখন পৃথিবী ছেড়ে চলে যায়, মাথা খুঁড়ে মরে গেলেও তাকে আর স্পর্শ করতে পারবো না, তার সাথে ঘুরতে পারবো না, তার সাথে মজা করতে পারবো না। এটা ভাবলেই বুকের ভেতরটা হুহু করে। তখন আমাদের পুরনো স্মৃতি নিয়ে বাঁচতে হয়। স্মৃতিচারণ করছি যখন, তখন আমার পছন্দেরই পুরনো গানের কিছু কিছু অংশ গাইছি। ইচ্ছে থাকলেও এই গানগুলো আমার চ্যানেলে পুরোটা আমি গাইতে পারবো না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা ইউটিউবার তারা জানো ভালো করে, কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে। আমার পুরো গান একমাত্র সারেগামা চ্যানেল থেকেই মানে শোনা যাবে। যে গানগুলো আমি রিলিজ করি, আমার চ্যানেলে পুরো গান গাওয়ার আমার কোনো রাইট নেই। রিক্রিয়েশন, আমি যেগুলো নিজে হয়তো লিখি বা সুর দিই সেগুলো আমি গাইতে পারবো, কিন্তু এখন আমার স্মৃতির ভাণ্ডার থেকে
সুন্দর সুন্দর গানের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। এটাও আমার বড্ড প্রিয় গান। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝাতায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝাতায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই কি, জুথিয়ার হাসনো হানা কি চোখে চায়। এত বড় আকাশটাকে, ইচ্ছা করলেও আর গাইতে পারবো না, আবার যাচ্ছি অন্য একটা গান। অনেক সময় আমাদের মনে হয় না যে আমরা যখন এই পৃথিবীটা ছেড়ে অন্য পৃথিবীতে যাব, যে পৃথিবী সম্বন্ধে আমাদের কোনো রকম জ্ঞান নেই, কারণ বিজ্ঞান যতই উন্নত হোক না কেন সেই পৃথিবী থেকে কেউ কখনো ফিরে আসেনি। প্ল্যানেট বলো, আত্মা বলো, সবটাই মানুষের ধারণা। সেটা কতটা সত্যি সেই বিতর্ক আমি করতে চাই না, কিন্তু সেখান থেকে কেউ ফিরে আসেনি। তো মনে হয়, আমার তো মনে হয়, তোমাদের মনে হয় কিনা জানি না, যে যখন আমি সেই জগতে যাব এবং আমার প্রিয়জনদের সাথে দেখা হবে, তখন তাদেরকে একটা কথাই বলবো। কি কথা? গানের মাধ্যমে তোমাদের বলি। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। তারপর বলবো, যদি সে চিনতে পারে বা চিনতে নাও পারে, মাই হোক, প্রিয় মানুষ হোক, যেই হোক, তখন তাকে কি বলতে পারি আমরা? সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, জীবনানন্দ তুমি তো শোনাতে, জীবনানন্দ তুমি তো শোনাতে। ভেবে দেখো মনে পড়ে কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আশা করি এরপর নিশ্চয়ই সে আমাদের সবাইকে চিনে নেবে। কিন্তু সবটাই তো আমার মনের ধারণা, আমাদের সবার মনের ধারণা আমি আমার কথার মধ্যে দিয়ে প্রকাশ করলাম। আর যেহেতু এটা গানে আর গল্পে পডকাস্ট, তাই একদম নিখুঁতভাবে গানগুলো আমি গাইছি না, গল্পের ছলে গাইছি। তাই এটাকে আশা করি তোমরা সেইভাবেই নেবে। তবে যাওয়ার আগে লাস্ট গানটা যেটা করব, সেটা মান্না দের সুর আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং আমার বড় প্রিয় শিল্পী হৈমন্তীদির গাওয়া গান। এই গানটার কথাগুলো যেন প্রিয়জনদের উদ্দেশ্যে, যারা কোনো ঠিকানা না রেখে চলে গেছে অজানা পথে, না ফেরার দেশে। যাওয়ার আগে তাই তোমাদের শুধু গলায় দু লাইন গাইয়ে
যাওয়ার আগে তাই শুধু গলায় আমার প্রিয় এই গানটি, প্রিয় মানুষ যারা ঠিকানা না রেখে চলে গেছে না ফেরার দেশে, তাদের উদ্দেশ্যে, আর অবশ্যই আমার সমস্ত শ্রোতা দর্শকদের জন্য। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। প্রিয় মানুষরা, যে যেখানে আছো তোমরা ভালো থাকো, আর আমার যে প্রিয় মানুষরা আমাকে ছেড়ে ইহলোক থেকে পরলোকে গেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কোলে তারাও যেন খুব ভালো থাকে। তোমরা সবাই ভালো থাকো, আমরা সবাই একটা সুবিচারের আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আবার খুব শীঘ্রই আর একটা পডকাস্ট নিয়ে